আসসালামু আলাইকুম ডিয়ার এইচএস ক্যান্ডিডেটস। আমি নাফসান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তোমাদের ইতিমধ্যে তোমরা জেনেছো যে তোমাদের যে পরীক্ষাটি এইচএস পরীক্ষাটি 7 জুন হওয়ার কথা ছিল, কিন্তু সেটা পিছিয়ে 2 জুলাই নেওয়া হয়েছে। আমার মনে হয় এটা অনেকের জন্য ম্যাজিকের মতো কাজ করতে পারে, কারণ তোমরা এক্সট্রা 25 দিন বেশি সময় পাচ্ছ। অনেকেই দেখা যেত যে 7 জুনের মধ্যে যদি পরীক্ষা নেওয়া হতো, 7 জুন যদি পরীক্ষা নেওয়া হতো, অনেকেই হয়তো আশানুরূপ ফলাফল করতে পেতো না, A+ পেতো না। কিন্তু যে 25 দিন আছে, সেই 25 দিনকে যারা এখন কাজে লাগাবে, যাদের গ্যাপগুলো ছিল, যাদের মনে হয়েছিল না আর 20-25 দিন পেলে আমি প্রিপারেশন আর ভালো নিতে পারতাম, এইচএসসি পরীক্ষা আর ভালোভাবে অ্যাটেন্ড করতে পারতাম, তোমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। সো আশা করি আরও তোমরা এখন থেকে, যদি বলি এখন থেকে অলমোস্ট তোমরা আজকে থেকে প্রায় আরও অলমোস্ট 2.5 মাস সময় পেয়েছো। প্রায় বলবো না, হ্যাঁ প্রায় 2.5 মাস সময় পেয়েছো। সো প্রায় এই 2.5 মাস সময়টা তোমরা প্লিজ কাজে লাগাও। এখন মোবাইল দেখার, রিলস স্ক্রল করা এগুলো বাদ দাও, একদম সম্পূর্ণ যে মনোযোগটা তোমরা পড়ায় ফোকাস করো। অনেকেই এখানে একটা সমস্যা হতে পারে, যেহেতু টাইম বাড়ানো হয়ে গেছে, সো সবাই এটা ঢিলামি দিতে পারে, অনেকেই ঢিলামি দিতে পারে, সবাই অনেকেই দিতে পারে। তোমাদের ক্ষেত্রে বলবো তোমাদের কিন্তু রেজাল্ট অবশ্যই খারাপ হবে, কারণ তোমরা যদি এখন ঢিলামি দাও, বেশি সময় নেই, 2.5 মাস আছে। বাট যেই সময়টা বাড়িয়েছে, এই সময়টা তোমাদের খুব ভালোভাবে ইউটিলাইজ করা লাগবে। যাদের মনে হইতেছিল সময়টা কম হয়ে গেছে, তোমাদের জন্য আর বেশি সুবর্ণ সুযোগ। কারণ A+ কিন্তু আমাদের নির্দিষ্ট নয়, A+ অনেক পাইলেও সমস্যা নেই, যেমন অ্যাডমিশনের সিট সংখ্যা নির্দিষ্ট, কিন্তু A+ কিন্তু নির্দিষ্ট নয়। সো বেস্ট অফ লাক তোমাদের জন্য। তোমরা এই সময়টা খুব ভালোভাবে কাজে লাগাও এবং কোনো টাইম ওয়েস্ট করো না। ধন্যবাদ সবাইকে।